নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আরেকটি ছোট্ট নতুন ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম। বরাবরের মতো শুক্রবারে আমরা কবুল্লধাম চলে গিয়েছিলাম। দিদি বা মা আসেনি, আমি, কৃতিসোনার বাবা, পিসিপসোনা, আমরা চারজন মিলে চলে গিয়েছি কবুল্লধাম মন্দিরে। ওর পিসি আর পিসাবাবু আসবে এদিক থেকে। প্রতি শুক্রবার এখানে হাজারো ভক্তের সমাগম হয়, হাজার ভক্তের মিলন মেলা থাকে এখানে। মন্দিরের পরিবেশ কিন্তু অনেক সুন্দর। আমরা কোথায় আসছি? এই মন্দিরে তোমার কি হয়েছিল? তোমার আপা বলো। আর কে কে আসবে? ঠিক আছে, আরো আসবে আমার টুম্পু সোনা, মোহনা পিসে আসবে, পিসা বাবু আসবে। বলো যাও বাবা। প্রসাদের পর্ব শেষ করে আমরা মন্দিরের চারপাশটা একটু ঘুরেছি। কবুল্লধাম মন্দিরে অনেক বিশাল বড় জায়গা রয়েছে, যেখানে দেখা যাচ্ছে ওখানে ওরা আরও নতুন নতুন ভবন তৈরি করছে। হয়তো ভক্তদের জন্যই, এটা ভক্তদের সুবিধার জন্যই। দেখুন এই ভবনগুলো কি সুন্দর করে করেছে ওনারা। এই কাজটা কিন্তু অনেক ভালোই হয়েছে। দেখুন এখানে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। তারপর আপনার অনেক বড় একটা জায়গা জুড়ে, হয়তো বা এখানে ওই যে অন্য কোনো উৎসব হলে সেক্ষেত্রে প্রসাদ দেওয়ার জন্য যাতে ঝামেলা না হয়, সেজন্য এখানে সুব্যবস্থা করা হয়েছে। পানির সুব্যবস্থা করা হয়েছে, হাত মুখ ধোয়ারও সুব্যবস্থা করা হয়েছে। এটা হচ্ছে পুকুর পাড়ের ওই পাশে, মানে পুকুরের অপোজিটের জায়গাটা, ওই দিকেও কিন্তু অনেকগুলো ভবন নির্মাণ করা হচ্ছে।
কবুলাধামের মানে আমরা যতবারই যাই এই পুকুর পাড়ে একবার হলেও আসি, কারণ এই জায়গায় এক টুকরো শান্তি লাগে। আমার কিশিপ সোনাকে যেহেতু ওখানে প্রসাদগুলো খাওয়ায়নি, তাই ওর জন্য একটা বাটিতে করে নিয়ে নিয়েছিলাম প্রসাদগুলো, যেগুলো ওর পিসিমণি ওকে পুকুর পাড়ে বসিয়ে খাইয়ে দিয়েছিল। মানে ওই ওই মুহূর্তটা আমার কিশিপ সোনা কিন্তু এখনও ভুলে না। ও সবসময় বলে পুকুর পাড়ে বসে লাবিও বাটিতে করে ও প্রসাদ খেয়েছে। আজ তবে আসি, দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।